এই যে একটা দোকান যেখানে একজন মাত্র মালিক তিনি পরিচালনা করেন, তিনি কর্মচারী রাখতে পারেন, তবে এই ব্যবসার যত লাভ লোকসান এবং কর্তৃত্ব একমাত্র তার। সো এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলি এক মালিকানা ব্যবসায়। এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পারতেছি, এখানে দেখা যায় একজন ওনার, তিনি ব্যবসায় কিছু কাজ করছে, ঠিক আছে। এখানে আমরা অনেক কাপড় চোপড় দেখতে পারতেছি, মেশিন দেখতে পারতেছি, তৈরি করা কাপড় দেখতে পারতেছি। তো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কাপড় বানানোর দোকান, ঠিক আছে। এখানে ওনার নামও আছে পারভিন বুটিক অ্যান্ড হস্তশিল্প, ঠিক আছে। পরিচালক হচ্ছে পারভিন আক্তার। সো দেখেন, এই যে একটা দোকান যেখানে একজন মাত্র মালিক তিনি পরিচালনা করেন, তিনি কর্মচারী রাখতে পারেন, তবে এই ব্যবসার যত লাভ লোকসান এবং কর্তৃত্ব একমাত্র তার। সো এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা বলি এক মালিকানা ব্যবসায়। আসেন আমরা একটু এবার ডিটেলসে যাব, ঠিক আছে। ব্যবসার সংজ্ঞা কি বলতেছে অলরেডি আমি বলে ফেলেছি, সাধারণভাবে একজন ব্যক্তির দ্বারা পরিচালিত। এইটাই ইম্পর্টেন্ট এখানে। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসায়কে আমরা এক মালিকানা ব্যবসায় বলি। সাধারণত এটার উদাহরণ কি, আমাদের আশেপাশে এই উদাহরণগুলো আছে, যেমন মুদির দোকান, চায়ের দোকান, সবজির দোকান, ঠিক আছে। আচ্ছা, এই ব্যবসার না অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা এসসি দিবেন 27-28 ব্যাচ, অলরেডি 26 তো দিয়ে দিয়েছে, তো তাদের জন্য এই পার্টটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে যে এক মালিকানা ব্যবসায় আসলে বৈশিষ্ট্যগুলা কি কি। তো আসেন আমরা একটা একটা করে একটু বৈশিষ্ট্যগুলা দেখি, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি দেখি একক নিয়ন্ত্রণ, দ্যাট মিন্স মালিক একজন। মালিক কয়জন? একজন। কখনোই একের বেশি হতে পারবে না। যদি দুইজন হয় তাহলে মালিকানার ভিত্তিতে এই ব্যবসাটা হয়ে যাবে অংশীদারি ব্যবসায়, ঠিক আছে। তারপর সৎ সংগঠন। এই ব্যবসাটা প্রতিষ্ঠা করতে আসলে খুব বেশি আইনি জটিলতার প্রয়োজন হয় না, খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। সো একজন ব্যক্তি যদি চায়, সে ইচ্ছে করলে যে কোনো সময় সে যে কোনো একটা ব্যবসা দিতে পারে। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্য হচ্ছে ট্রেড লাইসেন্স। আমরা মাত্র বললাম যে এই ধরনের ব্যবসায় কোনো আইনগত জটিলতা নেই, তবে এই ব্যবসা যদি ঢাকা শহর বা শহর এলাকা বা পৌরসভা এলাকায় হয়, আমরা লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, শহর, আরেকটা হচ্ছে পৌরসভা, এর ভিতর যদি হয়ে থাকে তাহলে তোমাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স সহজ কথায় একটা ব্যবসা করার জন্য পারমিশন। এটা তেমন খুব জটিল কিছু না এবং এটা কোনো আইনগত সত্ত্বারও ক্রিয়েট করে না, ঠিক আছে। এটা শুধুমাত্র একটা পারমিশন, যে তুমি যখন শহর বা পৌরসভায় একটা ব্যবসা করতে যাবা তখন তুমি একটা পারমিশন নিবা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে স্বল্প পুঁজি ক্ষুদ্র আয়তন। কেন স্বল্প পুঁজি? কারণ একজন ব্যক্তির লিমিটেশন, তার যতটুকু ইনকাম, এটাই ব্যবসার আসলে মূলধন। তো এটা খুব বেশি হয় না, এটা লিমিটেড, কারণ প্রতিটা মানুষেরই আসলে ইনকাম লিমিটেড থাকে, ঠিক আছে। এই কারণে যেটা দেখা যায় যে ব্যবসার আয়তনও হয় ক্ষুদ্র, এটা খুব বৃহৎ হয় না। এই জন্যই যখন বৃহৎ করতে হয় তখন আমরা অংশীদারি ব্যবসায় যাই, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার বলা হয়েছে অসীম দায়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। অসীম দায় মানে কি? এই অসীম কথার মানে কি আপনারা জানেন? অসীম মানে হচ্ছে যার সীমা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে সীমাটা আসলে কিসের নাই? সীমাটা হচ্ছে দায়ের। মনে থাকবে? আসলে এই ব্যবসায় দায়ের কোনো সীমা নেই। কোনো কারণে যদি ব্যবসায় লস করে এবং যদি এমন হয় যে তার ব্যক্তিগত সম্পত্তিও বিক্রি করা লাগতেছে এই দায় পরিশোধ করার জন্য, তখন সে এই ব্যাপারেও লায়াবল থাকবে এবং সে এর থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ না সে হচ্ছে গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু ব্যবসা তার, সো যত দায় হবে, তৃতীয় পক্ষের কাছে যত দায়ভার থাকবে সবকিছু তার নিতে হবে। এই কারণে এই ব্যবসা এটা একটা বড় সমস্যা, ঠিক আছে। যেমন লাভ হলো পুরাটা আমার, আবার লোকসান হলো পুরাটাই আমার বহন করতে হবে। আচ্ছা, তারপর সত্তা নেই, মাত্র বলা হইলো। কিসের সত্তা এটা? এটা হচ্ছে আইনগত সত্তা। ওকে, এটা কিসের সত্তা? আইনগত সত্তা। আচ্ছা, আইনগত সত্তা বলতে আসলে আমরা কি বুঝি? সত্তা মানে হচ্ছে মানুষ বুঝাই আমরা, ঠিক আছে? মানুষ আমরা যেভাবে ব্যবহার করতেছি, কথা বলতেছি, এটাকে আমরা সত্তা বলি। ইজিলি দেখা যায় আইনগতভাবে যেসব প্রতিষ্ঠান সৃষ্টি হয়, যেমন যৌথ মূলধনী কোম্পানি, তারা আসলে ব্যক্তির মতো ব্যবহার করতে পারে। ব্যক্তির মতো কেমন? তারা চাইলে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, লেনদেন করতে পারে। কিন্তু এক মালিকানা ব্যবসা যেহেতু মালিক একজনই এবং এটা আইনসৃষ্ট না, সেজন্য এই ব্যবসায় যত লেনদেন হবে সেটা মালিকের সাথেই হয়েছে। ব্যবসার কোনো লেনদেন হয় না। মালিক ধরো লস করলো, করার পরে বলল যে, আপনি ব্যবসা থেকে টাকা বুঝে নেন। ঠিক আছে? আপনি তো ব্যবসার সাথে করেছেন, আমি যাই না।" সো এই ধরনের কথা উনি বলতে পারবে না। এ ব্যবসায় যত দায় হবে মালিককে তা বহন করতে হবে। আচ্ছা।
এবার আসো লাভ ক্ষতি। অলরেডি বলে ফেলেছি এই ব্যবসায় যত লাভ বা ক্ষতি হবে সবকিছু এই মালিক বহন করবে। আচ্ছা, লাস্ট হচ্ছে স্থায়িত্ব। এটা অংশীদার ব্যবসা একটা প্রবলেম, কারণ এই ধরনের ব্যবসা আসলে স্থায়িত্ব কোনো নির্দিষ্ট টাইম না, এটা মালিকের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এই ব্যবসা কতদিন থাকবে, ব্যবসা চলবে কিনা, এটা মালিকের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মালিকের ইচ্ছা। মালিক যদি মনে করে যে উনি আজকে ব্যবসা বন্ধ করে দিবে, উনি করে দিতে পারেন। And এই ব্যাপারে উনার কারো কোনো পারমিশন নিতে হবে না। তো আশা করি যে এই যে আলোচনাগুলো করলাম এগুলো আপনাদের মাথায় থাকবে। কারণ এগুলো যদি মাথায় থাকে আপনাদের যখন সিকিউ অ্যান্সারগুলো করবেন, এমসিকিউ করবেন, আপনার জন্য একদম ইজি হবে। কারণ দেখা যায় এখান থেকে প্রায় সিকিউ কোশ্চেন বা যে শর্ট কোশ্চেন আসে এই টপিক থেকে আসে। ঠিক আছে? আচ্ছা। আমরা একটু পরবর্তী দেখি। এই যে আমরা বললাম যে এক মালিকানার ব্যবসা, আসলে আমরা এটা কোন, কোন সেক্টরে করতে পারি? ক্ষুদ্র আকারের ব্যবসাটা আসলে কোন, কোন জায়গায় করা যায়? আমরা একটু দেখব। ঠিক আছে? ১ম এ যদি আমরা দেখি স্বল্প পুঁজি, যেসব ব্যবসায় আসলে পুঁজি অল্প লাগে। যেমন আপনি ধরেন আপনি একটা সেলুন দিলেন, আপনি একটা গ্রোসারি স্টোর দিলেন, আপনি একটা ছোট্ট কি বলে লাইব্রেরি দিলেন। ঠিক আছে? আপনি মাছ-মাংস বিক্রি করার দোকান দিলেন। ওকে? এই ধরনের যে ব্যবসাগুলো আছে বা চায়ের দোকান, সবজির দোকান, এগুলার আসলে পুঁজি অল্প লাগে। ঠিক আছে? অল্প কিছু টাকা নিয়ে শুরু করা যায়। সো যেই ব্যবসায় পুঁজি কম সেখানে আমরা এক মালিকানার ব্যবসা শুরু করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পচনশীল পণ্য। এই পয়েন্টটা না ইম্পোর্টেন্ট। এটা এমসিকিউতেও এর আগে চলে আসছে। আচ্ছা, পচনশীল পণ্য কোনটা? যেটা পচে যায়। যেমন কি মাছ, মাংস। পচনশীল কি? মাছ, মাংস, সবজি। এগুলো দেখা যায় অল্প কিছু সময় পরে এগুলো আসলে পচে যায়। এগুলার মেয়াদ খুব বেশিদিন থাকে না। ১ দিন ২ দিন। হ্যাঁ, রেফ্রিজারেটরে রাখলে হয়তো অনেকদিন থাকবে। কিন্তু আমরা যদি নরমাল আবহাওয়ায় রাখি তাহলে এটা বেশিদিন থাকবে না। খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য এইসব ব্যবসায় আমরা সাধারণত দেখি যে এক মালিকানার ভিত্তিতেই হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে পেশাদারি বা সেবা। পেশাদারি বলতে কি বোঝাচ্ছে? আপনি ধরেন যেকোনো একটা পেশায় আছেন, যেমন আপনি নাপিত, আপনি মুচি, ঠিক আছে? এই যে এই ধরনের কাজে যারা আছে, এই ধরনের ব্যবসাগুলো আমরা সাধারণত দেখি যে এক মালিকানা ব্যবসায়। তারপর হচ্ছে কম ঝুঁকিপূর্ণ, যেসব ব্যবসায় খুব বেশি একটা ঝুঁকি নাই। ঠিক আছে? আপনি ডেইলি আনতেছেন, ডেইলি বিক্রি করে দিচ্ছেন, খুব বেশি একটা ঝুঁকি থাকতেছে না। এই ধরনের ব্যবসা সাধারণত এক মালিকানার ভিত্তিতে করা যায়। এবং লাস্ট যে পয়েন্ট, এটা একটু ইম্পোর্টেন্ট, ব্যক্তিগত নৈপুণ্য, যেখানে আপনি আপনার সৃজনশীলতা দেখাইতে পারবেন। ধরেন আপনি একটা ফটোগ্রাফির দোকান খুললেন, আপনি ছবি তোলেন। সো এখানে আপনি আপনার ফটোগ্রাফির যে স্কিলস আছে আপনি দেখাতে পারবেন। বা আপনি ধরেন পেইন্টিং করেন। সো এই যে পেইন্টিং এর যে আপনার স্কিলস আছে আপনি দেখাতে পারবেন। সো এই ধরনের যে আ সেক্টরগুলো আছে সাধারণত আমরা এখানেই এক মালিকানার ব্যবসাটা বেশি দেখতে পারি বা এক মালিকানার জন্য উপযুক্ত।